একজন সিইও অবসর নেওয়ার আগে তার স্বনামধন্য কোম্পানির উত্তরাধিকার হিসেবে একজন সৎ ও যোগ্য সিইও নির্বাচন করতে চাইলেন। তাই তিনি একদিন সকল এক্সিকিউটিভদের বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে একজন পরবর্তী সিইও নিয়োগ করব। শুনে তো সবাই হতবাক, তবে আবার খুশিও হলো। সিইও হওয়ার স্বপ্নে তাদের মন উৎফুল্লিত হয়ে উঠল। তিনি বললেন, আমি আপনাদের প্রত্যেককে একটি করে বীজ দেব। এই বীজ আপনারা টবে রোপণ করবেন, জল দেবেন, যত্ন করবেন, আর ঠিক 1 বছর পর আমার কাছে নিয়ে আসবেন। আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারা গাছ থেকে বিচার করব কে হবে পরবর্তী সিইও। সেখানে অলিভার নামে একজন ছিল, যে তার সবার মতো বীজ নিয়ে বাড়িতে ফিরল। তার স্ত্রী একটি টব, মাটি ও সার জোগাড় করলো এবং সেই টবে অলিভার বীজটি রোপণ করলো। প্রতিদিন সে বীজটিকে খুব যত্ন করতে লাগলো, নিয়মিত জলও দিল। সপ্তাহ 3 পর তার সহকর্মীরা একে অন্যের সাথে তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারা গাছ সম্পর্কে বলাবলি করতে লাগলো। অলিভারের বীজ থেকে তো কিছুই জন্মাচ্ছে না। এভাবে 3 সপ্তাহ, 4 সপ্তাহ করে 5 সপ্তাহ পার হয়ে গেল। সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলো। সে ভাবল, আমি বোধহয় রোপণের সময় বীজটি নষ্টই করে ফেলেছি। সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এ বিষয়ে কোনো কথাও বলল না। অবশেষে 1 বছর পার হলো। কোম্পানির সব এক্সিকিউটিভগণ তাদের বড় হয়ে যাওয়া চারা গাছটি তাদের সিইওর কাছে নিয়ে এলো। এই খালি টব নিয়ে অলিভারের পক্ষে অফিস যাওয়া সম্ভব নয়, কিন্তু স্ত্রী তাকে যা ঘটেছে তা বিষয়ে সৎ থাকার পরামর্শ দিল এবং বলল, যা সত্য তাই তোমার সিইওকে বলবে। সিইও রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলেন। ও মাই গড, আপনারা কি সুন্দর চারা গাছ ও ফুল জন্মিয়েছেন। হঠাৎ তার চোখে পড়ল অলিভারের দিকে। অলিভার লজ্জায় পিছনে কোথাও লুকোনোর চেষ্টা করল। সিইও তাকে সামনে আসতে বললেন। অলিভার খুব ভীত হয়ে পড়ল। নির্ঘাত সে আজ তার চাকরি হারাবে। সিইও জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার অলিভার, আপনার বীচের কি হয়েছে? অলিভার তাকে সব খুলে বললেন। সিইও সবাইকে বসতে বললেন, শুধু অলিভারকে দাঁড়িয়ে থাকতে বললেন। তিনি অলিভারের দিকে তাকিয়ে বললেন, সবাই আমাদের নতুন সিইওকে ভালো করে দেখুন। তার নাম অলিভার। অলিভার নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে তো কোনো চারা গাছ জন্মই দিতে পারেনি। সবাই বলাবলি করলো, সে কিভাবে সিইও হলো? সিইও বললেন, 1 বছর আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মৃত, কারণ সেগুলো ছিল সিদ্ধ করা। তাই কোনো চারা অঙ্কুরিত না হতে দেখে হতাশ হয়ে আপনারা আমার দেওয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন। শুধুমাত্র অলিভার সাহস ও সততার সাথে খালি টব নিয়ে এসেছে, যে টবে আমার দেওয়া বীজটিই রয়েছে। তাই সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন করুন। যদি সততা রোপণ করেন তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন। যদি সদ্গুণ রোপণ করেন তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন। যদি কঠোর শ্রম রোপণ করেন তবে সাফল্য অর্জন করবেন। যদি সুবিবেচনা রোপণ করেন তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন। তাই কি রোপণ করছেন সে বিষয়ে সতর্ক থাকুন, যা নির্ধারণ করে দেবে ভবিষ্যতে আপনি কি অর্জন করবেন। জীবনকে আপনি যা দিবেন, জীবন আপনাকে তাই ফেরত দেবে। ধন্যবাদ।